50তম BCS এর আরও একটি ম্যাথ সলভ নিয়ে আমি হাজির হয়েছি। বোর্ডে যে আপনারা ম্যাথটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু 50তম BCS এ এসেছিল। সেহেতু ম্যাথটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা এই ম্যাথটি খুব সুন্দরভাবে বুঝতে পারেন তবে আশা করি এ ধরনের ম্যাথ আসলে ইনশাআল্লাহ আপনাদের আর কোনো ভুল হবে না। প্রথমে আমরা বোর্ডে খেয়াল করি 2/5, 3/5 ও 6/15 ভগ্নাংশগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু কত হবে? 7/5, 6/5, 1/15, 6/15। এখন আমরা সাধারণত লসাগু নির্ণয় করতে সবাই পারি, কিন্তু ভগ্নাংশের লসাগু এটা কিন্তু সাধারণ লসাগুর মতো না, এটা হচ্ছে ভগ্নাংশের লসাগু। এই ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে গেলে লব আর হর, আমরা সবাই জানি লব আর হর। উপরে যেটা থাকে 2/5 হচ্ছে 2 হচ্ছে লব, 5 হচ্ছে হর, 3 হচ্ছে লব, 5 হচ্ছে হর, 6 হচ্ছে লব আর 15 হচ্ছে হর। এখন লব আর হর, লব হর, লব হর। এখন আমাদের এখানে কি চেয়েছে এটা প্রথমে আমাদের খেয়াল করতে হবে। লসাগু, এখানে ছোট্ট একটি ট্রিক্স আছে, যে ট্রিক্সটি যদি আপনি মনে রাখেন তাহলে এ ধরনের সমাধান করার সময় কোনো প্রকার কনফিউশন কাজ করবে না। সে ট্রিক্স হচ্ছে কি, প্রশ্নে আমাদের যেটা চাবে লব, লসাগু চাক বা গসাগু চাক, যেটাই চাবে সেটা উপরে প্রয়োগ করতে হবে। এখানে যেহেতু লসাগু চেয়েছে তার মানে আমরা উপরে যে সংখ্যাগুলো আছে উপরের সংখ্যাগুলো লসাগু করব, আর নিচে হর যেটা আছে হরের কি করব? হরের গসাগু, হরের গসাগু। এখন যদি প্রশ্নে লসাগু আছে গসাগু চাইতো তাহলে আমরা কি করতাম? তাহলে তখন আমরা এই হরের গসাগু করতাম, লবের গসাগু করতাম। তখন আমরা লবের গসাগু করতাম আর হরের লসাগু করতাম, লসাগু করতাম। তাহলে একটি বিষয় কিন্তু পরিষ্কার হয়ে গেল যে ভগ্নাংশের লসাগু গসাগুর ক্ষেত্রে প্রশ্নে যেটা চাবে সেটা উপরের সংখ্যাগুলো তাই করতে হবে। যদি লসাগু চাই তাহলে লবের লসাগু করব আর হরের গসাগু করব। যদি গসাগু চাই তাহলে লবের গসাগু করব আর হরের লসাগু করব। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরে থাকেন তাহলে ইনশাআল্লাহ এই ধরনের ম্যাথ আপনাদের কখনো ভুল হবে না। এখন লসাগু, লসাগু করা তো খুবই সহজ। যেহেতু উপরে একটা লসাগু করতে হবে, আমরা প্রথমে সংখ্যাগুলো পাতালাম 2, 3, 6। 2 দিয়ে যায় 1, 3, 3, 3 দিয়ে যায় 1, 1, 1, তাহলে 3 দুনো 6। যারা এটা পারে তারা এমনি বুঝতে পারবে যে 6 হচ্ছে উপরে লসাগু, উপরে লসাগু হচ্ছে 6। লসাগু বোঝার আরো একটি কৌশল আমি শিখিয়ে দিই, সেটা হচ্ছে কি, দেখেন এই লসাগু কখনো ছোট সংখ্যা হবে না। এই যেমন 2, 3, 5, 6 আছে, এর ভিতরে কখনো ছোট সংখ্যা লসাগু হবে না, লসাগু হবে সবচেয়ে বড় সংখ্যা। কেন বড় সংখ্যা লসাগু হবে? কারণ লসাগু হবে বড় সংখ্যা, কারণ এই বড় সংখ্যা দিয়ে যেন আবার সেই লসাগুর মানটাকে ভাগ করা যায়, আবার এই 3 দিয়ে যেন একে ভাগ করা যায়, 2 দিয়ে যেন একে আবার ভাগ করা যায়। তার মানে আমরা আরো একটু লসাগু দেখি। ধরেন মনে করেন 5, 10, 30, এই লসাগু কত হবে? লসাগু কিন্তু 30 হবে। কেন? কারণ 30 দিয়ে 30 কে ভাগ করতে হবে, মানে 30 যখন লসাগু হবে তখন এই লসাগুকে তো আমরা এইটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ যাইতে হবে, এটা দিয়েও যাইতে হবে, এটা দিয়েও যাইতে হবে, ঠিক আছে? আবার অনেক সময় এরকম ম্যাথ থাকে যে 5 ও 12 লাস্টে 5 ও 12, 15 এই লসাগু কত? 5, 12, 15 লসাগু কত? এখন এই ধরনের লসাগু করলে আমরা আসবে 60। 60 কিভাবে বুঝলাম? না করে দেখেন
60 কেন হবে? 60 আমরা আলাদাভাবে করেও দেখি, দেখেন 60ই হবে। 5 দিয়ে যায়, 5 একে 5, 12, 3 এ 5 15, 3 দিয়ে যায় 1, 3 এ 4 12, 3 একে 3, তাহলে 3 এ 4 12, 5 12 60। আমি যেটা মূলত বুঝাইতে চাচ্ছি আপনাদের সেটা হচ্ছে লসাগুর বিষয়টা হচ্ছে লসাগু করলে মানটা হবে বড়, যে মানটা বেরোবে সে মানটা হবে কি বড়, এবং সেই মানটাকে লসাগুর প্রত্যেকটা আলাদা আলাদা সংখ্যা দিয়ে ভাগ যাইতেই হবে, যদি ভাগ না যায় আমাদের লসাগু কিন্তু হয়নি। তাহলে এখানে আমরা লসাগু পেলাম 6। গসাগু, গসাগু জিনিসটা লসাগুর উল্টো। আমরা লসাগু খোঁজ করতেছি আলাদা একটি বড় সংখ্যার মধ্যে, আলাদা একটি বড় সংখ্যার মধ্যে, কিন্তু গসাগু হচ্ছে কি এদের ভিতরে যেটা কমন আছে, যেটা সবার ভিতরেই আছে। যেমন এখানে 5 আছে, এর ভিতরেও 5 আছে, এটাকে ভাঙলেও 5 কিন্তু পাওয়া যাবে। তাহলে 5 হচ্ছে গসাগু, 5 হচ্ছে কি গসাগু। এই গসাগুর বিষয়টা কি আমরা বুঝতে পেরেছেন? 5 5 15, এর ভিতরে কিন্তু প্রত্যেকের 5 কমন আছে, ঠিক আছে। আবার আপনারা যদি বলবেন এর ভিতরে 1 তো কমন আছে, 1 কমন আছে বলে 1 দিয়ে দেব, তা কিন্তু হবে না। গসাগু মানে কি গরিষ্ঠ, মানে বড় হবে, সবার ভিতরে কমন থাকবে কিন্তু সেইটা সবচেয়ে বড়টা। যদি এরকম হতো এখানে 6 হচ্ছে 6 সবার ভিতরে কমন থাকতো, তাহলে আমাদের 6 কিন্তু গসাগু হতো। যেমন দেখেন 1 আর 5, এর ভিতরে গসাগু কত? এর ভিতরে গসাগু কিন্তু 1, এর ভিতরে 1 আছে, এর ভিতরে 1 আছে। তার মানে গসাগুর বিষয়টা হচ্ছে এই যে প্রত্যেকের ভিতরে সেই সংখ্যাটি থাকবে, কমন থাকবে, কিন্তু সেই কমনটা সবচেয়ে বড়টা হবে, সবচেয়ে বড়টা হবে। এবং যদি কোনো অঙ্কে কোনো কমন নাই থাকে তখন হচ্ছে 1, যদি কমন কোনো নাই থাকে, যে অন্য কোনো সংখ্যা কমন নেই, তখন 1। বুঝতে পেরেছেন? আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তাহলে আমরা এই ম্যাথটির উত্তর পেয়ে গেলাম 6/5। 6/5 কোথায় আছে? খ নাম্বার। তাহলে খ নাম্বার অ্যান্সার। এবং প্রত্যেকটা ম্যাথ যদি আপনারা বুঝে বুঝে করেন, আশা করি ম্যাথে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, গণিত হয়ে উঠবে তখন মজাদার এবং আনন্দদায়ক। আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে থাকুন এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।